কর্মসূচিতে যাওয়ার পথে লকেট চ্যাটার্জিকে আটকালো চন্দননগর কমিশনারেটের পুলিশ। এরপর পায়ে হেঁটেই কর্মসূচি স্থলের উদ্দেশ্যে রওনা দিলেন লকেট চট্টোপাধ্যায়। যুব মোর্চার পক্ষ থেকে ভদ্রেশ্বর গেট বাজার থেকে মগরা পর্যন্ত এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন সেই মিছিলে যোগ দিতে যাওয়ার পথে চন্দননগর লিবার্টি গেটের কাছে তার কর্মী সমর্থক এবং তার গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর সেখান থেকে হেঁটেই কর্মসূচি স্থলে রওনা দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বন্ধ হয়ে গেছে, আমরা যাচ্ছি এখান থেকে, এরা আমাদের সঙ্গে চলে গেছে। তার মানে এই নয় যে পলিটিক্যাল কিছু এখানে। আরে যদি বাইরে থেকে বাইরে থেকে যদি যারা চলে, তাহলে একটা করে বাইক চলে যাবে। রাস্তা দিয়ে বাইক যেতে হবে না, কোনো বাইক যাবে না তো আজকে তাহলে যাবো। আমাদের তো কোনো ধারণা নেই, কিছু নেই, রাস্তা দিয়ে বাইক যাবে না, সম্মিলিতভাবে যাওয়া, সম্মিলিত যাবো না, এক এক করে যেতে দিন। আমরা প্রত্যেক 2 মিনিট অন্তর একটা করে বাইক যাই, সম্মিলিত কেউ যাবে না, আশেপাশে আছে লোক। বাইকগুলো কোথায় রাখবে এখন? আমরা তো বাজার দিয়ে যাবো। হেঁটে কেন পথে? কারণ পুলিশ আটকাচ্ছে। কেন পুলিশ আটকাচ্ছে? আমাদের যেতে দেয় না, পুলিশ ভয় পেয়েছে, মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, সেই জন্য এরকম ভাবে আটকাচ্ছে আমাদেরকে। এখনো পর্যন্ত ইলেকশন ঘোষণা হয়নি, তার আগেই আমাদের প্রচার করতে আটকাচ্ছে। ভেবে দেখুন তাহলে কি অবস্থা হবে সারা ইলেকশনে। যদি পুলিশ বলছে আপনাদের যে বাইক র্যালি, তার কোনো অনুমতি নেই আজকে। আমি তো কোনো বাইক র্যালির জন্য কোনো পারমিশন নিতেই যাইনি। উনি কি করে ভাবছেন বাইক মিছিল? উনি কি ঈশ্বর ভগবান আছেন যে আমরা আজকে কি করব উনি জেনে গেছেন, চিঠি ধরিয়ে দিচ্ছেন? কারণ কি আছে, কার পরিপ্রেক্ষিতে উনি চিঠি দিয়েছেন? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, কর্মসূচিতে যাওয়ার পথে লকেট চট্টোপাধ্যায়কে চন্দননগর কমিশনারেটের পুলিশ আটকে দেয়, ঠিক কি কারণে লকেটকে আটকানো হয়? দেখো, এই মুহূর্তে সর্বপ্রথম বলি, এই মুহূর্তে লকেট চ্যাটার্জি রয়েছেন ভদ্রেশ্বর থানার ভেতরে। থানার আইসির সঙ্গে তিনি কথা বলছেন, কারণ বেশ কিছু গাড়ি, মোটর বাইক পুলিশ আটক করেছে, সেই নিয়েই কথা বলছেন। আর বাইরে বিজেপি কর্মীরা তারা স্লোগান চালিয়ে যাচ্ছেন। আজ বিজেপির পক্ষ থেকে, বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটা কর্মসূচি রাখা হয়েছিল, সেরকমই একটি মেসেজ আমাদের কাছেও গেছিল যে ভদ্রেশ্বর গেট বাজার থেকে মগরা পর্যন্ত একটি বাইক র্যালি হবে। সেই বাইক র্যালিতে থাকবেন প্রার্থী লকেট চ্যাটার্জি। সেই মতন তিনি এই মানকুণ্ডুর বাড়ি থেকে যখন তিনি সকালবেলা এই কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন, পথে চন্দননগর লিবার্টি গেটের কাছে তার গাড়ির সামনে বেশ কিছু মোটর বাইক আসছিল। হঠাৎ পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা ব্লক করে দেয়। এরপরেই লকেট চ্যাটার্জি সেখানে নেমে পড়েন। পুলিশকে জিজ্ঞেস করেন কেন রাস্তা আটকালেন। পুলিশ বলছে যে আপনি বাইক মিছিলে যাচ্ছেন এবং বাইক নিয়ে যাচ্ছেন, যেতে দেওয়া হবে না। এই কথা বলা মাত্রই কিছুক্ষণ তর্কাতর্কি হয়। তারপরে এই লকেট চ্যাটার্জি সোজা গাড়ি ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করে দেন এবং তার সঙ্গে কর্মী সমর্থকরাও হাঁটতে শুরু করেন। তার 500 থেকে 700 মিটার দূরে সেই কর্মসূচি স্থল ছিল, সেখানে এসে বসে চলে আসেন। এরপরেই সেখানে রাস্তায় বসে পড়েন, কারণ সেখানে এসে তিনি শুনতে পান বহু বিজেপি কর্মীর মোটর বাইক নাকি পুলিশ চাবি নিয়ে চলে গেছে, তাদেরকে কেস দেওয়া হচ্ছে। এই কথা শুনতে পারার পরেই লকেট চ্যাটার্জি ক্ষিপ্ত হয়ে ওঠেন, ওখানে রাস্তায় বসে অবরোধ শুরু করে দেন। তার কিছুক্ষণ পর তিনি পুলিশ বলে যে ঠিক আছে চলুন কথা বলছি। এই আশ্বাস পাওয়ার পরে তিনি ওখান থেকে হাঁটতে হাঁটতে যে ভদ্রেশ্বর থানা, সেই ভদ্রেশ্বর থানায় এসে পৌঁছান। থানার ভেতরে এখন আইসির সঙ্গে কথা বলছেন তিনি। বাইরে কিন্তু কর্মী লকেট চ্যাটার্জি তিনি তো বলছেন তাদের তরফে কোনো বাইক মিছিলের অনুমতি নেওয়া হয়নি, সেক্ষেত্রে পুলিশ বাইক মিছিল করে আটকালো কেন? দেখো, এটাই হচ্ছে এখন একটা কথা। সংবাদ মাধ্যমের কাছে কিন্তু তাদের পক্ষ থেকে একটা মেসেজ গেছিল, কিন্তু আমরা যখন তাকে জিজ্ঞেস করি কেন আপনাকে আটকালো পুলিশ, আপনি তো বাইক মিছিল যে করবেন তার কোনো অনুমতি নেই, সঙ্গে সঙ্গে লকেট চ্যাটার্জি বলে আমাদের কোনো বাইক র্যালি আজকে নেই, বাইক র্যালির কোনো পারমিশনই আমরা নিতে যাইনি পুলিশের কাছ থেকে। বলে পুলিশ জানলো কি করে যে আমাদের বাইক র্যালি? আমি তো এমনি যাচ্ছি মানুষের সঙ্গে জনসংযোগ করতে। এটা কিন্তু এখন অভিযোগ তুলছেন তিনি। কিন্তু পুলিশ আমাদেরকে সকালে পুলিশ সূত্রে এটুকু জানা যাচ্ছে যে পুলিশের কাছে অনুমতি চাইতে যাওয়া হয়েছিল, কিন্তু পুলিশ গতকাল রাতের বেলা জানিয়ে দিয়েছেন কোনো বাইক মিছিল করা যাবে না। যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে, সেহেতু কোনো বাইক মিছিল করা যাবে না, এই মর্মে পুলিশ তাদেরকে জানিয়ে দিয়েছিল। কিন্তু লকেট চ্যাটার্জি বলছেন তাদের নাকি কোনো বাইক মিছিলই ছিল না। এই নিয়েই এখন একটা দোটানার মধ্যে পড়েছেন সকলে। বেশ, ধন্যবাদ আপাতত প্রবীর।